নমস্কার সবাইকে আমার চ্যানেল আরও একটি নতুন ব্লগে। আজ আমি চলে এসেছি বহনগর লোল্যান্ড দুর্গাপুজো মণ্ডপের সামনে। ওই দিক দিয়ে কিন্তু এই দিক দিয়ে কিন্তু তোমরা পৌঁছাবে বহনগর লোল্যান্ড পুজো মণ্ডপের সামনে। তো এই বছর তাদের উপস্থাপনা কী রয়েছে তা কিন্তু আমি এখনও বুঝতে পারছি না এবং কর্তৃপক্ষ প্রকাশ করেনি। নয় মীনাক্ষী মন্দির আর নয় নাগ মন্দির হতে চলেছে, যে দুটোর মধ্যে যে কোনো একটা এবারে হতে চলেছে তাদের এখানে। তো প্রস্তুতি পর্ব কতদূর এগিয়েছে বা ভেতরে এখানে কী প্রস্তুতি কাজ চলছে সামনে কিন্তু মন্দির তৈরির কাজ চলছে, আমি তোমাদের দেখাচ্ছি। দেখো বহু কারিগর কিন্তু উপরে উঠে কাজ করছে। বাসের স্ট্রাকচার বাঁধার কাজ কিন্তু চলছে উপরে খুবই তোড়জোড়ে। ভেতরে কিন্তু লক্ষ্মী নারায়ণ তৈরির কাজ চলছে ফাইবারের ডাইসের মধ্যে। দেখতে পাচ্ছি এখানে বানানো রয়েছে, এখানে কিন্তু অনেক ফাইবারের লক্ষ্মী নারায়ণের ডাইসগুলো বানানো রয়েছে, যেগুলো মণ্ডপের ভেতরে থাকবে। এখানে কিন্তু আরও অনেক ডাইস তৈরির কাজ চলছে এবং ডাইস কিন্তু তৈরি করা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এখানে আরও কিছু মূর্তি রয়েছে, দেখানোর চেষ্টা করছি তোমাদের। আর এখানে কিন্তু কাকুরা ডাইসের কাজ করছে। তো মণ্ডপের ভেতরে যেই মূর্তিগুলো থাকবে সেগুলো কিন্তু করা হচ্ছে, যা তোমাদের আমি দেখালাম। ভেতরে গিয়ে অনেক ডাইস তৈরি করা হচ্ছে, যেগুলি পরবর্তীকালে একসাথে জোড়া দিয়ে মন্দিরের ভেতরে রাখা হবে। চলো মণ্ডপের ভেতরের দিকে আগে। এটা কিন্তু মণ্ডপের গেট, প্রবেশপথের গেট, যেটা কিন্তু বহু অংশে বাঁশের কাজ কমপ্লিট হয়ে গেছে। এটা কিন্তু প্রবেশপথ মণ্ডপে। ওই পার থেকে যখন তোমার মণ্ডপটাকে দেখবে, জলের ওপার থেকে কিন্তু খুবই সুন্দর লাগে মণ্ডপটাকে। ওই পার থেকে যখন এই পারে তোমার মণ্ডপটাকে দেখবে, প্রতি বছরই কিন্তু এই জলের এই সাইডে খুবই সুন্দর সুন্দর মণ্ডপ গড়ে তোলা হয়। গত বছর কিন্তু এখানে জাহাজের খুব সুন্দর একটা প্যান্ডেল করা হয়েছিল, তা কিন্তু অসংখ্য দর্শনার্থীর মন কেড়েছিল। তো আমি এখন আরও সামনের দিকে এগিয়ে আছি এবং দেখানোর চেষ্টা করছি কতদূর এগিয়েছে মন্দির প্রস্তুতির কাজ। নেতাজি কলোনি লোল্যান্ডের কিন্তু দুর্গাপুজোর শুভ সূচনা হয়ে গেছে তাদের খুঁটি পুজোর মাধ্যমে 30শে জুন। আর এখন কিন্তু আজকে কিন্তু 30শে জুলাই, মোটামুটি কিন্তু 1 মাসের মতো হয়ে গেছে। এখন প্যান্ডেল প্রস্তুতির কাজ অনেক দূরই প্রায় এগিয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। দেখো উপরে কিন্তু জোর কদমে কাজ চলছে, কারণ আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন, তারপরে কিন্তু বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব আমাদের দোরগোড়ায়। এটা হচ্ছে মেন মণ্ডপ। তো চলো মেন মণ্ডপের ভেতরে প্রবেশ করছি এবং তোমাদের দেখাচ্ছি মেন মণ্ডপের ভেতরে যেখানে দুর্গা প্রতিমা থাকবে সেখানে কাজ কতটা এগিয়েছে। তো চলো। মেন মণ্ডপের ভেতরেও কিন্তু বাঁশ বাঁধার কাজই সম্পন্ন হয়েছে, বহু অংশে কিন্তু বাঁশের কাজ হয়েছে। এখানে কিন্তু যে প্লাইগুলো পড়ে আছে, যেগুলো মণ্ডপ তৈরির কাজে ব্যবহার করা হবে। চতুর্থীতে পাকনা কেনা শুরু, মনের মালিক আসল নাটের গুরু, তুমি আমি পঞ্চমী। তো মণ্ডপের ভিতরের কাজ কেমন কতদূর এগিয়েছে আমি তোমাদের দেখালাম। এবার আমি এগিয়ে আছি সামনে, যেখানে মাতৃ প্রতিমাটা থাকবে সেই জায়গাটা তোমাদের দেখাচ্ছি। তো তোমরা দেখো মাতৃ প্রতিমাটা কোন জায়গায় থাকবে। মেইন কিন্তু এই জায়গাটায় মেন মাতৃ প্রতিমাটা থাকবে। আর এই মাঝ বরাবর কিন্তু খুব সুন্দর ঝাড়বাতি লাগানো হবে, যা আমরা প্রতি বছর দেখে থাকি। উপরের কাজও কিন্তু বাঁশের কাজই সম্পন্ন হয়েছে, বেশি দূর কাজ কিন্তু এখন এগোয়নি, যা তোমরা দেখতেই পাচ্ছ। তো তোমাদের দেখালাম মেন মাতৃ প্রতিমা যেখানে থাকবে।
তো সেই জায়গাটা দেখালাম, সেই জায়গাটার কাজ কত দূর এগিয়েছে এবং যেখানে যে ঝাড়বাতিতে থাকবে সেখানে গোল করে একটা স্ট্রাকচার তৈরি করা হয়েছে ঝাড়বাতি রাখার জন্য উপরের দিকে। তো কী মন্দির হতে চলেছে এবারে, মীনাক্ষী মন্দির না নাগ মন্দির, তা কিন্তু কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়নি। তা কিন্তু দর্শকদের জন্য একটা আগাম চমক রাখার জন্য বা আবার এখানে আসবো, আমি যদি জানতে পারি কি হচ্ছে এখানে, আমি খুবই তাড়াতাড়ি তোমাদের সেটা আপডেট দেওয়ার চেষ্টা করব যে কোন মন্দিরের আদলে এই প্যান্ডেলটা তৈরি করা হচ্ছে এবার দুর্গোৎসবে নেতাজি কলোনি লোল্যান্ডে। তো চলো, তোমাদের মেন কিন্তু এই এন্ট্রি গেটটা দিয়ে প্রবেশ করে তোমরা কিন্তু মণ্ডপ পরিক্রমা করে চারপাশটা দেখে, যেই মন্দিরের আদলেই তৈরি হোক না কেন ভেতরে খুব সুন্দর কাজ হবে, তা কিন্তু প্রতি বছরই হয়। তোমরা কিন্তু চারপাশটা দেখে মেন মাতৃ প্রতিমা যেখানে থাকবে সেই মণ্ডপটায় প্রবেশ করে এখানে ভেতরে কাজ দেখে তোমরা কিন্তু সামনের দিকে এগিয়ে যাবে এবং সামনের দিকে এগিয়ে গিয়ে কিন্তু এইখানে মেন মাতৃ প্রতিমাটা দর্শন করে সামনে যে এক্সিট গেটটা আছে, আমি জুম করে দেখাচ্ছি, সেই এক্সিট গেটটা দিয়ে তোমরা বাইরে বেরিয়ে যাবে। তো তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ, আমি যখন বলেছিলাম জলের এই পার থেকে মানে প্যান্ডেল ছিল ওপারে জলের, আমি কিন্তু এখন এই পারে চলে এসেছি। এই পার থেকে মণ্ডপটিকে দেখতে কতটা সুন্দর লাগবে তোমরা দেখতে পাচ্ছ, কত সুন্দরভাবে মণ্ডপটা গড়ে তোলা হচ্ছে এবং মণ্ডপের উচ্চতা কিন্তু বেশ বড়ই হতে চলেছে, যা মণ্ডপের এখন মোটামুটি তৈরির কাজ থেকে বোঝা যাচ্ছে। এই পার থেকে কিন্তু আরও সুন্দর লাগবে যখন পুরো মণ্ডপটা তৈরি হয়ে যাবে। তা তোমরা কিন্তু সবাই অবশ্যই মণ্ডপটা কিন্তু দেখতে আসবে। তো চলো, আজকের মতো ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করলাম, যেহেতু বেশি দূর কাজ এখানে এগোয়নি তাই অল্প কাজ তোমাদের ভিডিওটির মাধ্যমে দেখালাম। তো এরকম আরও নতুন নতুন ভিডিও আমি কিন্তু আমার চ্যানেলে আনতে থাকবো। কলকাতার বিভিন্ন প্রান্তে বিভিন্ন পুজো প্যান্ডেলের ভিডিও, কী তাদের থিম রয়েছে বা কী তাদের উপস্থাপনা রয়েছে, তা কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো আমার ভিডিওর মাধ্যমে। তো সেই ভিডিওগুলি পেতে হলে কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং বন্ধুদের মধ্যে লাইক কমেন্ট এবং বন্ধুদের মধ্যে কিন্তু শেয়ার করে দেবে ভিডিওটাকে অবশ্যই। তো আজকের মতো টাটা।